জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ইস্যুতে সম্প্রতি রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দেয় মতভিন্নতা। এ নিয়ে সকালে জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ। এ সময় গণভোটের বিষয়বস্তু কি হবে, কবে নাগাদ দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়েও আলোচনা হয়। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় জুলাই সনদ বাস্তবায়নে সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেওয়ার আহ্বান জানান তিনি। গণভোটের বিষয়বস্তু কি হবে, জুলাই সনদে বর্ণিত ভিন্ন মতগুলো প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে, এসব ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল জানান, সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে আর কোনো বৈঠকের আয়োজন করবে না। দলগুলো জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত জানাতে ব্যর্থ হলে সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। সরকার আয়োজন করে বহু আলোচনা করেছে, আপনারা সবাই জানেন, বহু আলোচনা করেছে। সরকার আর কোনো আয়োজন করতে যাচ্ছে না। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নাই, সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন। আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন এই প্রত্যাশা করছি। ওনারা যদি আলাপ আলোচনা করেন, আমরা এটা খুব আমাদের জন্য কাজটা সহজ হয়। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নিবে, চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। আমি বলেছিলাম প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ। এদিকে আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সংকল্প পুনর্ব্যক্ত করেন বলে জানান আইন উপদেষ্টা। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।